YouTube channel. Today we discuss our lesson 2 English for today class 6. Congratulations, well done. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইংলিশ লেসনে। ষষ্ঠ শ্রেণীর ইংলিশের লেসন 2তে যে সমস্ত পড়াটি রয়েছে আমি তা এখন মনোযোগ সহকারে লেখার জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ করব। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, এটার মানে হচ্ছে অভিনন্দন, সাব্বাস, অভিনন্দন, সাব্বাস। আফটার কমপ্লিটিং দ্য লেসন students will be able to ask and answer questions, read and understand written instructions, participate in short dialogue and conversation on familiar topics. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্ন এই পাঠটি শেষ করে প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে, লিখিত নির্দেশনাবলী পড়তে ও বুঝতে পারবে, পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথন ও আলোচনায় অংশ নিতে পারবে। নাম্বার এ, we often use some routine expressions of our everyday conversation. Read the following conversation and see some of different ways in which we can respond to a good or bad news. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি we মানে হচ্ছে আমরা, often মানে হচ্ছে প্রায়ই। আমরা প্রায়ই আমাদের প্রত্যেক জীবনের কিছু কথোপকথনের কিছু নিয়ম মাফিক অভিব্যক্তি প্রকাশ করি। এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি প্রকাশ করি। নিচে রিড দ্য ফলোইং কনভারসেশন, নিচে কথোপকথনটি পড়ো এবং আমরা সুসংবাদ বা দুঃসংবাদ এর প্রতি কিভাবে সাড়া দিতে পারি তার বিভিন্ন পদ্ধতি খেয়াল করো। বিভিন্ন পদ্ধতি, ডিফারেন্স ওয়ে, বিভিন্ন পদ্ধতি, হুইচ ইউ ক্যান রেসপন্স, আমরা কিভাবে রেসপন্স করি। নাম্বার 1, লিলি গোস টু স্কুল ইন ঢাকা। লিলি গোস টু স্কুল ইন ঢাকা and her parents live in a small town in Tangail district. Lily is talking to her father over telephone. টেলিফোনে লিলি তার বাবার সাথে কথোপকথন করতেছে। ওকে, লিলি কিন্তু ঢাকায় ছোট্ট টাউনে, অর্থাৎ লিলি বাবুল কোথায়, এই যে দেখেন, Lily goes to school in Dhaka and her parents live in a small town in Tangail district. Lily is talking to her father over telephone. টেলিফোনে এই কথোপকথন করতেছে। ওকে, তো লিলি ঢাকায় একটি বিদ্যালয়ে পড়ে এবং তার মা বাবার টাঙ্গাইল জেলায় ছোট্ট একটি শহরে বাস করে। লিলি তার বাবার সাথে যে কথোপকথন করতেছে তা আমরা একটু শুনি। লিলি প্রথমে বলছে হ্যালো বাবা, হ্যালো বাবা। তারপর তার বাবা তা বলছে লিলি হাউ আর ইউ, বলছে ও বাবা। তো তারপর লিলি বাবা বলতেছে ও লিলি তুই কেন আছো। তারপর লিলি বলতেছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আই হ্যাভ গেট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। এই যে এ পেয়েছে বলতেছে যে বাবা ভালো, আমি মাত্রই আমার পরীক্ষার ফল পেয়েছি, আমি ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি, ইংলিশ পরীক্ষায় এ গ্রেড পেয়েছি। তো বাবা কি বলতেছে দেখো, ওয়েল ডান সান, ওয়েল ডান, আই এম সো প্রাউড অফ ইউ। বলতেছে সাব্বাস প্রিয়, আমি তোমার জন্য অত্যন্ত গর্বিত। প্রাউড অর্থ কি গর্বিত। এখন লিলি কি বলছে দেখো, থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আই উইল কল ইউ এগেন। তো লিলি বলছে কি ধন্যবাদ বাবা, যা হোক আমাকে এখন যেতে হবে, আমি আপনাকে আবার ফোন করব। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও এন্ড আই হ্যাভ টু গো নাও, আই উইল কল ইউ এগেন। ওকে, তাহলে কথা বলা শেষ করতে চেয়েছে কেমন। এখন বাবা কি বলছে, বাই সান, টেক কেয়ার। বলছে যে প্রিয়, তোমার নিজের প্রতি খেয়াল রেখিও। তার লিলি বলছে ইউ টু বাবা, বাই। বলছে কি আপনিও নিজের প্রতি খেয়াল রাখবেন বাবা, বাই। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটার অনুবাদ সহ ভালোভাবে জেনেছি। এরপরে
আমরা 2 নাম্বার অভিব্যক্তি একটু দেখি। রাহুল ইজ এ গুড সিঙ্গার। হ্যাঁ, রাহুল একজন হচ্ছে ভালো গায়ক। হি লাভস টু সিং ফক সং। হ্যাঁ, এই ফক সং সে পছন্দ করে। এন্ড ইজ কুইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাহুল একজন ভালো গায়ক। সে লোকসঙ্গীত গাইতে ভালোবাসে, ফোক সং গাইতে পছন্দ করে এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তার নতুন অ্যালবাম মাত্রই বের হয়েছে। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। কাম আউট মানে কি? বের হয়েছে। নিনা বলতেছে কি, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। হ্যাঁ, রাহুলকে বলতেছে নিনা কি, ও রাহুল, তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা পজ করে করে পড়ো এবং যদি মনে করো যে তাহলে খাতায়ও লিখে নিতে পারো। ওকে, তো আমি দেখাচ্ছি। রাহুল বলতেছে, আই এম হ্যাপি, আই জাস্ট হিয়ার দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট। এখানে কি বলতেছে, আমি খুশি, আমি মাত্র শুনলাম যে আমার লালন সঙ্গীতের নতুন অ্যালবামটি খুব জনপ্রিয় হয়েছে। তো নিনা বলতেছে, ও গ্রেট, কংগ্রেচুলেশনস, ও দারুন, অভিনন্দন বলতেছে। তো রাহুল বলতেছে, থ্যাংক নিনা, আই ক্যান নট টেল ইউ হ্যাপি নাও, নাও হ্যাপি আই এম। ও নিনা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কত খুশি। ওকে, তো এখানে একটা গেল এক্সপ্রেশন বা অভিব্যক্তি। এখন নাম্বার 3 নাম্বার অভিব্যক্তি একটা দেখি। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। হ্যাঁ, তো মঞ্জুর কি, তিনি একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, রাজবাড়ির গভর্নমেন্ট একটা হাই স্কুলে। রিসেন্টলি দেয়ার ওয়াজ এন ইন্টার স্কুল এজি কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা হয়েছিল আন্তঃ স্কুলে। অকেশনস অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, ওই যে ইন্ডিপেন্ডেন্স ডে বিষয়ে, কি ডে বিষয়ে, স্বাধীনতা দিবস বিষয়ে, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবস। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। মঞ্জুর অংশ নিয়েছিল সে, পার্টিসিপেটেড, হ্যাঁ, একটি পুরস্কার পেয়েছিল, গট এ প্রাইজ। ওকে, তারপর রাস বলতেছে, হ্যালো মঞ্জুর, হোয়াট ইজ দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। বলতেছে কি, ও মঞ্জুর বলতেছে, কি ব্যাপার, তোমাকে উচ্ছ্বাসিত বেশি দেখাচ্ছে, এক্সাইটেড দেখাচ্ছে। মঞ্জুর বলতেছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। তো তোমার কি মনে আছে আমি যে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম? তারপর রাস বলতেছে, ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, মনে আছে, কি হয়েছে? মঞ্জুর বলতেছে, আই এম হ্যাপি that I have won the competition. In fact, I have won the prize. ওকে, তো এখানে বলতেছে কি, আমি এই জন্য আনন্দিত যে আমি প্রতিযোগিতায় জয়ী হয়েছি, আসলে আমি প্রথম পুরস্কার জিতেছি। ওকে, তারপরে রাস বলতেছে, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশন। অসাধারণ, মার্ভেলাস মানে কি? অসাধারণ। ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। মঞ্জু বলতেছে, থ্যাংকস রাস, তোমাকে ধন্যবাদ রাস। এখন ল্যাঙ্গুয়েজ ফোকাসের দিকে আমরা একটু দেখি। ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা দেখতে পাচ্ছি, হোয়েন উই আর গ্লাড অ্যান্ড হ্যাপি, যখন আমরা সুখে খুশি হই। তখন হেয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, যখন আমরা কোনো বা সুসংবাদ পাই। উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস অ্যান্ড ডেজ এক্সপ্রেশনস আমরা ওই ব্যক্তি প্রকাশ করি কি, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, ওয়েল ডান, সাব্বাস, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট। এই সমস্ত শব্দগুলা আমরা ইউজ করে থাকি যদি আমরা হ্যাপি বা গ্লাড হই। হ্যাঁ, ইন রিটার্ন দ্য আদার পারসনস ইউজুয়ালি সেজ থ্যাঙ্কস, থ্যাংক ইউ। আবার অন্যদিকে আরো একজন ব্যক্তি বলে থ্যাঙ্কস, থ্যাংক ইউ বলে থাকে। হ্যাঁ, নাম্বার এ, ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম হিট এজ এ পার্টনার অফ দ্য দে হ্যাভ বিন ইউজ ইন দ্য কনভারসেশন অ্যাবাভ। এখানে যে আমরা জেনারেশন আলোচনা মিনিং গুলা বলতেছে আলোচনা করে করে অ্যালবাম এবং হিট। অ্যালবাম মানে হচ্ছে ওই যে ক্যাসেট অ্যালবাম, হিট মানে হচ্ছে ওইটা খুবই হিট করেছে, হ্যাঁ, বেশি প্রসার পেয়েছে। জেনারেশন মানে হচ্ছে নিউ প্রজন্ম। দ্য ওয়ার্ড অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজ টু মোর দ্যান ওয়ান মিনিং। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেস দ্য আদার্স মিনিংস। এই যে হিট এবং অ্যালবাম নিয়ে আরো অন্য কি মিনিং করেছে তা তুমি
অনুমান করো, গ্রুপে আলোচনা করো এবং মিনিংগুলা লিখো। পার্টিসিপেট দ্য কনভারসেশন অ্যাবাভ ইন পেয়ার্স, এটা তোমরা কি করতে হবে, জোড়ায় জোড়ায় পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে। ওকে, এরপরে নাম্বার বি একটু আমরা মনোযোগ সহকারে দেখি নাম্বার বিতে কি রয়েছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই লেসনটি অংশগ্রহণ করতেছো তারা অবশ্যই নোট খাতায় নোট করবে এবং ভিডিওটি পজ করে দেখবে। এখানে নাম্বার বিতে কি লেখা আছে আমরা একটু দেখি। লেটস নাও সি হোয়াট উই সে when we near about something not good or not happy. read the following dialogue, অর্থাৎ নিচের ডায়লগটি একটা পড়ি, বলতেছে যদি ভালো নয় বা হ্যাপি নয় এই ধরনের ওই ব্যক্তিতে আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নাম্বার এ ববি কি বলতেছে দেখো, হাই সুজন, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। ও সুজন, তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসো নাই? তো সুজন বলতেছে, আই হ্যাড এ ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ টাইম। এই যে দেখেন, আই হ্যাড এ টাইম, আই হ্যাড দ্য ফ্লু। ফ্লু মানে সর্দি জ্বর, হ্যাড অর্থাৎ এই যে হ্যাভ এর ফার্স্ট ফর্ম। হ্যাঁ, আই হ্যাড দ্য ফ্লু মানে কি আমার সর্দি জ্বর ছিল। আই ওয়াজ ইন বেড আমি বিছানায় ছিলাম, অসুস্থ ছিলাম। হ্যাঁ, অধিকাংশ সময়। তো ববি বলছে, ও আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও। বলতেছে, ও দুঃখিত, আমি শুনে খুব কষ্ট পাইলাম। এখন তুমি কেমন আছো এইভাবে বলতেছে। ওকে, এটা একটা গেল এক্সপ্রেশন। আরেকটা দেখি আমরা নাম্বার 2 এতটুকু পর্যন্ত। এখানে শাকিল বলতেছে, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কুইক টুডে। হ্যাঁ, মানিককে বলতেছে, ও মানিক আজ তুমি এত চুপচাপ কেন? এই যে কিউ ইউ আই এটি কুইক মানে হচ্ছে চুপচাপ। হোয়াই আর ইউ, এই যে আমি একটু লিখে দিই, যদি তোমাদের এই শব্দটা যদি জানা না থাকে তাহলে লিখে নাও। এই যে এইটার মিনিংটা হচ্ছে চুপচাপ। কুইক মানে কি চুপচাপ। আমি লিখে দিচ্ছি, খাতা খুলে লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা। এই যে চুপচাপ, কুইক মানে কি চুপচাপ। কুইক টুডে, হোয়াই আর ইউ সো কুইক টুডে, আজ তুমি এত চুপচাপ কেন? তো মানিক বলতেছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি। হ্যাঁ, বলতেছে বাবা আমাকে যে কলম দিয়েছিল তুমি তা দেখেছিলে না? I have lost it. Lost মানে হারানো, আমি এটি হারিয়ে ফেলেছি। It was very dear to me. বলতেছে এটি আমার খুবই প্রিয় ছিল। dear অর্থাৎ প্রিয়, মানে যে কলমটি তার বাবা দিয়েছে সেটা খুব প্রিয়। বলতেছে শাকিল বলতেছে, ও আই এম সো সরি, ও আমি অত্যন্ত দুঃখিত। হাউ ডিড ইউ লস্ট ইট, এটা তুমি কিভাবে হারালে? মানিক বলছে, আই ডোন্ট নো, আই থিংক আই ড্রপ ইট সামহেয়ার। বলতেছে আমি জানি না, আমার মনে হয় এটি আমি কোথাও ফেলে রেখেছি, এটা বলতেছে। ওকে, তো দেখো আমরা আরেকটা ওই ব্যক্তি দেখি নাম্বার 3। নাম্বার 3তে সানু বলতেছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট। মুনিরাকে বলতেছে, ও মুনিরা, তো তুমি কি ফলাফলটা দেখেছো? হ্যাঁ, ফলাফলগুলো দেখেছো? মুনিয়া বলতেছে, ইয়েস আই ফেল ইন মাই ম্যাথ টেস্ট। হ্যাঁ, আমি গণিতে ফেল করেছি, অকৃতকার্য হয়েছি। সাইনু বলতেছে, ও দ্যাটস ব্যাড লাক, এটি দুর্ভাগ্যজনক। মনিরা বলতেছে, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না বলতেছে আমার মা বাবাকে কি বলবো। তো সানু বলতেছে, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমি মনে করি তারা বুঝবে। আই নো উই উইল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি পরের বার ভালো করবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ডায়লগগুলো অর্থাৎ যখন ব্যাড হবে, খারাপ কিছু হবে, তখন আমরা যখন ভালো নয়, নট হ্যাপি, তখন আমরা কোন ধরনের অভিব্যক্তি প্রকাশ করি তা এখানে ফোকাস পেয়েছে। ওকে, তো এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখো। when we hear about any bad news, যখন আমরা কোনো কিছু খারাপ খবর শুনি তখন আমরা I am sorry that hear that, that's bad luck এই সমস্তগুলা শুনি। হ্যাঁ, তারপর in response other person usually does not say anything, কোনো কিছু বলে না। ওকে, practice saying the above conversation in pairs, এই কনভারসেশনগুলা তোমরা যুগলভাবে একটু প্র্যাকটিস করবে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, এখানে প্রশ্নগুলোর উত্তরগুলো দেবে। হোয়াট উড ইউ সে টু সামবডি হু has won a lottery, has lost a football match, has just congratulated you on your good result, has been ill, has been selected for a music program on TV.
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা কিছু আনসার দ্য ফলোইং কোয়েশ্চন, এই যে কিছু কোয়েশ্চন রয়েছে, এই কোয়েশ্চনগুলোর উত্তরগুলা আমরা কিভাবে দিব। যেমন দেখো, একটি লটারি জিতেছে, হ্যাজ ওন এ লটারি, একটি লটারি জিতেছে। তাহলে তুমি কি লিখবা? এটি শুনে আমি খুব খুশি, অভিনন্দন। আই এম হ্যাপি টু হেয়ার ইট। এটার আনসারটা কি লিখতে হবে? আই এম হ্যাপি টু হেয়ার ইট। আমি লিখে দিচ্ছি বন্ধুরা, তোমরা খাতা খুলে সুন্দরভাবে লিখে ফেলো, তোমাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয়। তো আমি লিখে দিচ্ছি। যখন এই ধরনের তুমি শুনবে একটি লটারি জিতেছে, হ্যাজ ওন এ লটারি, একটি লটারি জিতেছে, তাহলে কি হবে? এটি শুনে আমি খুশি, অভিনন্দন। আই এম হ্যাপি টু হেয়ার ইট। হ্যাঁ, লিখতে হবে কি? আই এম হ্যাপি টু হেয়ার ইট, শুনে, HEAR, হেয়ার ইট। আই এম হ্যাপি টু হেয়ার ইট। তাহলে একটু চিহ্ন একটা দিতে হবে। তারপরে কংগ্রেচুলেশন দিতে হবে। হ্যাঁ, কংগ্রেচুলেশনস। ওকে, এরপরে কংগ্রেচুলেশনস দিলাম। এরপরে হি হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ। হ্যাঁ, ফুটবল খেলাতে হেরেছে, ফুটবল খেলাতে হেরেছে। যদি ফুটবল খেলাতে হেরেই যায়, তাহলে আমাদের কি করতে হবে? এটি দুর্ভাগ্যজনক, পরের বারের জন্য শুভকামনা। হ্যাঁ, তাতে লিখতে হবে দ্যাটস ব্যাড লাক। কি লিখতে হবে? দ্যাটস ব্যাড লাক, দ্যাটস ব্যাড লাক, দ্যাটস ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম, বেটার নেক্সট টাইম। তাহলে বলতেছে কি? বেটার নেক্সট টাইম, মানে এটা খারাপ, অসুবিধা নেই, পরবর্তীতে সুযোগ আছে বলতেছে। ওকে, তারপর দেখো, হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট। এখানে বলতেছে যে তোমাকে তোমার ভালো ফলাফলের জন্য মাত্র অভিনন্দন জানিয়েছে। তখন তুমি কি লিখবা? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাজ বিন ইল, এখানে বলতেছে কি? হ্যাজ বিন ইল, অসুস্থ হয়েছে, এটি শুনে আমার খারাপ লাগলো। আই এম সরি টু হেয়ার ইট, আই এম সরি টু হেয়ার, আই এম সরি টু হেয়ার ইট, আই এম সরি টু হেয়ার ইট, এটি শুনে আমার খারাপ লাগলো। তারপর নাম্বার দেখো, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, টিভিতে গানের অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছে। তাহলে এখানে লিখতে হবে গ্রেট কংগ্রেচুলেশনস। ওকে, গ্রেট কংগ্রেচুলেশনস। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, এই কোয়েশ্চনগুলোর আনসারগুলো লিখলাম। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। এখন B3 তে দেখো, ওয়ার্ক উইথ এ পার্টনার। তাহলে তোমার বন্ধুর সাথে এটা তুমি কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন B2। এই যে B2 দিয়ে একটা সিচুয়েশন তৈরি করো, এটা দিয়ে তুমি একটি ডায়লগ লিখে ফেলো, এইটাই বলতেছে। তো ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।